নিত্যানন্দ প্রভুর চরণে সমস্ত সমর্পণ করলেন। গঙ্গা জলে চিরা ভিজিয়ে উপস্করণ করে মেখে জেকে সমস্ত কিছু করে নিত্যানন্দ প্রভুর চরণে সমর্পণ করেছেন। এমতো সময় মহাপ্রভু চারটে জায়গায় আপন থেকে আবির্ভূত হয়। মহাপ্রভু ছিলেন না, চারটি জায়গায় মহাপ্রভু কথা দিয়ে বসে আছে, আমি এই চারটে জায়গায় আমি নিত্য আবির্ভাব থাকি। নিত্যানন্দের নর্তনে, শ্রীবাসের অঙ্গনে আর রাঘবের ভবনে, শশী মাতার ভবনে, এ চারটে জায়গায় মহাপ্রভু আপন থেকে আবির্ভূত হয়ে যায়। নিতাই সুন্দর। যখন সমস্ত হল্লা হল্লা দোলনা মালসা ভর্তি সমস্ত চিরাদধির মহোৎসব দৃষ্টিমূলে নিয়েছেন, তার প্রাণচাঁদ আমার প্রভুর প্রভু শ্রী গৌর সুন্দর এ বড় ভরসা চিত্তে ধরি নিরন্তর স্মরণ করতে মহাপ্রভুর আবির্ভাব। মহাপ্রভু নিত্যা রাঘব পণ্ডিত নিতাইকে পরিচয় করিয়ে দিলেন নিতাই নিকট রঘুনাথকে, আর নিতাই পরিচয় করলেন প্রভু আজকের এই মহোৎসবে যত উপকরণ তোমার এই ঠাকুর দাস এই রঘুনাথের ব্যবস্থা করা। রঘুনাথ বাচ্চা কিছু চাও? আর কিছু চাই না, আমি চাই তোমাদের সঙ্গী হতে, তোমার সঙ্গে চলে যেতে। এরা তো নিত্য সিদ্ধ পার্শ্বদ, সেই রাধা কুণ্ডের দিব্য লীলার প্রবাহমানতার রতি মঞ্জরি, তুলসী মঞ্জরি, তিনি হচ্ছেন রঘুনাথ। আজ কলিযুগে পুরুষ দেহ স্বীকার করে রঘুনাথ দাস গোস্বামী নামে উপস্থাপিত হয়েছে। চলে যেতে চায় সপরিকর। রঘুনাথকে বলছে আরো অনেক বাকি। ওরে পাগলা, স্থির হও, ঘরে যাও, না হও অতুল। ক্রমে ক্রমে পাগে জিত ভব সিন্ধু, এখন নয়, সময় আছে। তোমার দ্বারা আরো জগতে অনেক কিছু শিক্ষা দিতে হবে। যখনই রঘু প্রতাপপুত্র মহারাজের পুত্রকে আলিঙ্গন দিয়েছেন, ওই আলিঙ্গনের তড়িৎ প্রবাহ মহারাজ প্রতাপপুত্রকে ঝঙ্কৃত করেছে তার রাজ সিংহাসনে। বুঝলে আমার কৃপা হয়ে গেছে। বিদায় বেলায় মহাপ্রভু গলার পুরী বস্ত্রটি দিয়ে দিল, এটা তুমি নিয়ে যাও। বললেন না কি করবে। এবার মহারাজ প্রতাপপুত্রের পুত্র মহাপ্রভু রণি বস্ত্র শিরে বন্দনা করে বস্ত্রকে নিয়ে বাবার কাছে, পিতার কাছে ফিরে আসলে বাবা পুত্রকে আলিঙ্গন করে গৌর সমপ্রেম লাভ করলেন। তখন পুত্র বলছে, প্রভু আপনার জন্য পাঠিয়েছেন কি? ওই বস্ত্র নিয়ে মহারাজ প্রতাপপুত্র পাগলের মতন হয়ে নৃত্য করতে লাগলেন। গৌর ভক্তি, গৌর প্রেমে পাগল হয়ে গেলেন। তাই শুনি ভক্ত মন্ডলী, বস্ত্র নহে, দ্রৌপদীর অঙ্গের বস্ত্র যেমন স্বয়ং কৃষ্ণ, আজকের বস্ত্র তেমন স্বয়ং গৌর। অতএব বস্ত্ররূপী গৌর ভগবান কি শ্রীনিতাই গৌর ব্রহ্মান নন্দে হরি হরি বল। এইভাবে মহাপ্রভু তার ভক্তবৃন্দদের নিয়ে গুন্ডিচা মন্দির মার্জনে সকলে ছুটে চলেছেন। সেখানে গিয়ে প্রথমত মন্দিরের আঙ্গিনা ঝাড়ু দিয়ে উত্তম রূপে ঝাড়ু, তৃণ কাপড় ধুলি বালি যা যেখানে যা ছিল সমস্ত কিছু এক জায়গায় জড়িত করে সেগুলোকে বহির্দ্বারে ফেলিয়ে দেওয়া।